সবচেয়ে বড় কারণ হিসেবে যেটি আমরা দেখতে পারি সেটা হলো ধর্ষণের হার বৃদ্ধি পাওয়ার পেছনে আমরা জানি আমাদের দেশে এবং তথাকথিত আজকের আধুনিক যত দেশগুলো আছে সেগুলোতে বেশিরভাগ দেশগুলোতেই নারী দেহকে অবাধ এবং অশ্লীলভাবে প্রদর্শন করা হয়ে থাকে। সিনেমাতে, নাটকে, নোবেলে, পত্রপত্রিকাতে, মিডিয়াতে, বিজ্ঞাপনে, সব জায়গায় নারীকে এমনভাবে উপস্থাপন করা হয় যার ফলে একজন যুবক, একজন পুরুষ এক ধরনের যৌন সুরসুরি পান এবং এখান থেকে যারা দুর্বল মনের, দুর্বল চিত্তের বা অসুস্থ চিন্তার, অসুস্থ মনের সেই লোকগুলো কিন্তু বিপথগামিতার পথে পা বাড়ায়। তারা যখন যে সমস্ত নারীকে বিজ্ঞাপনে দেখে, টেলিভিশন স্ক্রিনে দেখে, অনলাইনে দেখে, তারা যখন যে সমস্ত নারীকে ম্যাগাজিনে দেখে, পত্রপত্রিকায় দেখে, যাদের খোলামেলা অশ্লীল দেহ দেখতে পায়, সেগুলো দেখে তার ভিতরে কামভাব জাগ্রত হয়। সে চরিতার্থ করবার কোনো সুস্থ স্বাভাবিক পন্থা যখন তার হাতে না থাকে, তখন সে হাতের নাগালে যাকে পায় দুর্বল, তার উপরে সে চড়াও হয়ে বসে এবং এখান থেকে ধর্ষণের সূত্রপাত হয়, সৃষ্টি হয়। প্রিয় দর্শক, অতএব আমাদের সমাজে ধর্ষণের হার বৃদ্ধি পাওয়ার পেছনে নারী দেহের অবাধ প্রদর্শনী, অশ্লীল প্রদর্শনী এবং নারীকে রীতিমাত্র ভোগ্য পণ্যে পরিণত করার যে একটি কালচার, সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়ে গেছে আজ কর্পোরেট দুনিয়াতে, এটি হলো ধর্ষণের হার বৃদ্ধি পাওয়ার সবচেয়ে বড় এবং মৌলিক কারণ।